হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। আজকে আমরা অনলাইন স্কুলে আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিত বইয়ের 4.1-এর লগারিদমের অঙ্ক নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম লগের সূত্রগুলি এবং তার বেসিক কিছু সমস্যা কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব অঙ্ক সলিউশন করার চেষ্টা করব 4.2-এর 4-এর খ এবং গ এই তিনটি অঙ্ক নিয়ে। প্রথমে আমি সলিউশন করার চেষ্টা করছি 4-এর খ নাম্বার অঙ্কটি, এবং এখানে বেশ কয়েকটা সূত্র আছে যে সূত্রগুলো আমরা প্রয়োগ করব। তো দেখা যাক 4-এর খ। এখানে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে 4-এর খ সূত্রটি কিভাবে অঙ্কগুলো করা যায়। একটু শর্ট নিয়মে করার চেষ্টা করব। লগের ভিত্তি হলো 7, এখানে দেওয়া আছে। ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এটা লগ পাওয়ার 5 অন 5, অর্থাৎ 1-এর 5 ভগ্নাংশ পাওয়ার 7-এর উপরে দেওয়া আছে, এবং একটা পাওয়ার দেওয়া আছে 7 রুট। দুইটা পাওয়ার এখানে আমাদের কম্বাইন্ড করে দেওয়া আছে। তারপরে আছে আমাদের লগ মাইনাস লগ 3 ভিত্তির উপরে অঙ্ক, রুট 3 অর্থাৎ রুটের অর্থাৎ দেওয়া আছে, এবং লগ 4 পাওয়ার 2। এখানে আমরা খুব সহজে কৌশল অবলম্বন করতে পারি। তোমরা সাথে সাথে বাইরে যেভাবে আছে আমরা তা নাও করতে পারি এবং আলাদাভাবেও করা যায়। তো আমরা বোঝানোর, যেহেতু এখানে অঙ্ক সলিউশন এর চাইতে বোঝানোটাই আসল উদ্দেশ্য। তো যেমন এটুকুকে আমরা কত শর্ট ভাবে লেখা যায়। লগ 2 গত পর্বে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বিষয়টা অবশ্যই সেটা হচ্ছে লগ 4 ভিত্তি 2, এটা সমান আমরা, অর্থাৎ এটার সমতা করার চেষ্টা করতে হবে এখানে। তাহলে এখানে সমতা করতে গেলে এটা আমরা 2 কে আমরা কি করতে পারি, 2 অর্থাৎ 2 কে যদি আমরা রুট করার পরে স্কয়ার করে দিই তাহলে 4 হবে। অথবা আমরা এটাও করতে পারি, বুঝাইতে পারি যে 4 আমরা 4 বসাই দিলাম, তাহলে এবং রুট দিয়ে দিলাম, তাহলে কি হবে 2 থাকছে। তাহলে আমরা সে কাজটাই করব যে পাওয়ার 4 ঠিক দেব, এবং লগ এর উপর 4 এবং 4 পাওয়ার রুট অর্থাৎ পাওয়ার হাফ বসাই দেব। তাতে কি হলো, হাফ মানে হলো রুট। তাহলে এটা আমরা এভাবে কাজ করে দেব, এবং সেটা করতে গেলে এখানে আমরা লিখতে পারি 1/2 লগ 4 পাওয়ার 4, অর্থাৎ লগ 4 পাওয়ার 4। আমরা এই কাজটা খুব সহজে করতে পারি। এটা গেল এটার জন্য। এবং এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এই লগের ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি এরকম, যেহেতু এরকম ভাবে আছে লগ 3 রুট 1/3। এখানে এটুকুর মানে কি, এটুকুর মানে হচ্ছে যে 3-র উপরে পাওয়ার 1/3। তাহলে আমরা এটাকে এটুকু সমান আমরা লিখবো এইভাবে, লগ 3 রুট 3 পাওয়ার 3 1/3। তাহলে এটা সামনে চলে আসবে, তাহলে 1/3 সমান লগ 3। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে। অনুরূপভাবে এখানে আমরা এই পাওয়ারগুলো যোগ করব, যোগ করার ফলে যেটা সংখ্যা আসবে সেটাই কাজ করব। তাহলে এখানে যে মানটা আছে, আমার এখানে এই মান জায়গাতে যে মানটি আছে, তাহলে এটা কি করব, এটা আমরা যোগ করব, অর্থাৎ 7। এখানে আমরা লিখতে পারি 7 পাওয়ার 5, এবং
ইন্টু √7 তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের 7 একের 5 অর্থাৎ একের 5 ইন্টু হাফ, অর্থাৎ এই একের 5 এবং একের হাফ এটার যোগফল যা হয় সেটা হচ্ছে 7 এর মান, আমরা সেটাই লিখবো। অর্থাৎ 5 দুগুণ 10, 5 দুগুণ 10 আর এর উপরে হলো তাহলে 2 এবং 5 অর্থাৎ 7/10 সেটা হচ্ছে এর মূল পাওয়ার। তাহলে এটা আমরা কি করবো সামনে, অর্থাৎ লগের উপরে যেটা আছে সেই মানটা আমরা বসাই দেবো। তো এখানে আমরা এই হচ্ছে তার মানে ফিরিস্তি, এই ফিরিস্তি অনুযায়ী অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমেই লিখবো যে log 7 মানে এই মানটুকু যোগ করার ফলে যেটা আছে আমরা 2 লাইনে না 3 লাইন 4 লাইন না করে 2টা লাইনে রেখে শেষ করে ফেলবো। যেমন 7 পাওয়ার 1/5 একের 5 ইন্টু 7 পাওয়ার একের 2, তাহলে এটা হলো এবং মাইনাস আমরা এখন বসাবো মাইনাস log 3 পাওয়ার 1/3 যোগ log 4 পাওয়ার হাফ। এক্ষেত্রে আমরা যা হাতে লিখতে পারবো এটুকু যোগ log 7, বড় হয়ে গেল আমরা ছোট করে লিখতে হবে, বড় হয়ে গেলে সমস্যা হবে, দেখতে খারাপ লাগবে। তাহলে এটুকু যোগ এই 1/5 এবং 1/5 এবং 1/2 এই যোগফল হচ্ছে আমরা এখানে 7/10 পাওয়ার মাইনাস এটা সামনে পরে নিয়ে চলে আসবো 3/log 3/3 যোগ 1/2 log 4 পাওয়ার 4 মানে 4 log 4 ভিত্তি 4 এবং এখানে log 7 ভিত্তি 7 পাওয়ারটা চলে আসবে সামনে, অর্থাৎ 7/10 মাইনাস log 7 ভিত্তি 7। এটুকু তাহলে আমরা পাওয়া যাচ্ছে কি লগের সূত্র অনুযায়ী একই যদি হয় পাওয়ার ভিত্তি তাহলে কি হবে 1 হয় সমান 1, তাহলে হাফ এটুকু সমান হলো 1, এটুকু সমান 1, তো 7/10 মাইনাস 1/3 যোগ হাফ, এটুকু লসাগু কত হয়, লসাগু হবে এখানে লসাগু হবে 30, এখানে লসাগু হবে 30, 10 3 2 এর লসাগু হবে 30। তাহলে 3 10 30 এবং 3 7 21, অর্থাৎ 10 কে 30 দ্বারা ভাগ এবং ভাগফল হচ্ছে 3 এবং এই 3 7 দ্বারা গুণ 3 7 21 মাইনাস আবার এখানে 3 দ্বারা ভাগ তাহলে 10 কে 1 দ্বারা গুণ দিলে 10ই হয়, যোগ এখানেও 2 দ্বারা ভাগ দিলে 15 হয় আর 1 দ্বারা গুণ দিলে 5 হয় 15
যোগ এবং মাইনাস 10, অর্থাৎ আমরা যদি এটা বিয়োগ করে যেটা মান আসবে আমাদের 26/3 সমান 13/15। এটা হবে আমাদের আনসার। এরপরে আমরা করব 4-এর গ নাম্বার অঙ্ক। পরে আমরা করব 4-এর গ। 4-এর গ log e cube b cube by c cube যোগ log e হচ্ছে এখানে 50 b পাওয়ার b cube c cube by d cube plus log e c cube d cube by e cube minus 3 log e b square c। অঙ্কটা খুব ইজি। এখান থেকে আমরা log e এই লাইন পর্যন্ত, অর্থাৎ এই তিনটা রাশি থেকে আমরা log e কমন নিয়ে নিব। log এর নিয়ম অনুযায়ী যে সূত্র আছে আমরা জানা আছে, সেটা হচ্ছে এটা গুণ হয়ে যাবে। তাহলে a কিউব b কিউব c কিউব গুণিত b কিউব c কিউব d কিউব গুণিত c কিউব d কিউব বাই a কিউব মাইনাস 3 log e b স্কয়ার c। এখানে কি হচ্ছে? a কিউব c কিউব c কিউব d কিউব d কিউব সব জানিস থাকছে। এখানে আমাদের উপরে শুধু থাকছে, আমরা পাওয়া যাচ্ছে বি, যেহেতু নিচে বি নাই, বি এখানে আছে বি বি পাওয়ার 6 এবং একটা সি, যেহেতু একাধিকবার আছে, অর্থাৎ বি পাওয়ার 6, অর্থাৎ দুইটা 3 3 6 আর সি কিউব মাইনাস, এখান থেকে আমরা এটার সাথে গুণ করবো, সেই পাওয়ারটা সামনে চলে গেলে নিয়ে গেলে 3 দুগুণা 6 আর সি কিউব, তাহলে লগ বি পাওয়ার 3 দুগুণা 6 আর সি, ফলাফল একই সংখ্যার বিয়োগ, এটা হলো অ্যান্সার মাইনাস। এই হচ্ছে আমাদের অঙ্ক। অনলাইন স্কুলের ওয়েবসাইট onlineschool.edu.com এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন এবং
আশা করি মাধ্যমিক সেকশানে 6 to 10 পর্যন্ত বীজগণিত বইয়ের সকল ভিডিও টিউটোরিয়াল, গাণিতিক সমস্যার ভিডিও টিউটোরিয়াল সুন্দরভাবে দেওয়া থাকবে। আশা করি আপনারা ওয়েবসাইটে লগ ইন করবেন এবং ভিজিট করবেন, এবং তার সাথে সাথে আমার অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।